মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় বিষ্ণুর 10 অবতার পরশুরামের জন্ম হয়। অক্ষয় তৃতীয়া থেকেই সত্যযুগের অবসান ও ত্রেতাযুগের শুরু হয়। আর এই অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা তাকে অন্নভোগ দেন। তার পরিবর্তে কৃষ্ণ তার এই প্রিয় বন্ধুকে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ করেন। মহাভারত অনুসারে বনবাসে থাকাকালীন অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেন, যাতে বনবাসে তাদের কখনো খাদ্যের অভাব না হয়। অক্ষয় তৃতীয়া থেকেই বেদব্যাস মহাভারত লেখা শুরু করেছিলেন। অক্ষয় তৃতীয়াতেই ভগীরথের প্রার্থনায় স্বর্গ থেকে মর্তে নেমে আসেন মা গঙ্গা। পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার জন্য রথ তৈরি শুরু হয় এই অক্ষয় তৃতীয়া থেকেই। প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিন কারো মৃত্যু হলে তার অক্ষয় স্বর্গপ্রাপ্তি ঘটে। এই দিনেই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। আর এই দিনেই কুবেরের লক্ষ্মীলাভ হওয়ায় বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় সোনা বা রূপো কেনা অত্যন্ত শুভ। এই দিন সোনা বা রূপো কিনলে লক্ষ্মী ঠাকুরের আশীর্বাদ লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস। এই দিন সোনা কিনলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি ঘটে। এই দিন থেকে নতুন ব্যবসা শুরু করলে তা লাভজনক হবে বলে মনে করা হয়। এছাড়া অক্ষয় তৃতীয়ায় গৃহপ্রবেশ করা, দান ধ্যান করা কিংবা গরুকে খাওয়ানো খুব শুভ কাজ বলে মনে করা হয়। আর পুরাণ মতে অক্ষয় তৃতীয়া তিথিতে সমস্ত পাপ নাশ হয়ে যায় এবং সমস্ত ধরনের সুখ লাভ করা যায়।